আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত, স্পিকারের কাছে যে কোনো সময় চিঠি। তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি। 3 ডিআইজি সহ পুলিশের 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। 13 জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবেন, জানালেন শিক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুক্র বা শনিবারের মধ্যেই এ সিদ্ধান্ত আসতে পারে। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখানো হতে পারে। আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। তবে ঠিক কখন তিনি পদত্যাগ করবেন এবং কে তার স্থলাভিষিক্ত হবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী 26 জুলাই রোববার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। বাংলাদেশের সংবিধানের 50 নং ধারার 3 নং অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের 123 নং ধারার 1 নং অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বাংলাদেশের সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2002 সালে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। তিনি 21 জুন 2002 থেকে 6 সেপ্টেম্বর 2002 পর্যন্ত এই পদে 78 দিন দায়িত্ব পালন করেন। জানা গেছে, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চলতি মাসে তিনি বঙ্গভবন ছাড়ছেন। উন্নত চিকিৎসার জন্য যেতে চান সিঙ্গাপুর। এর আগে তিনি ওই দেশেই বাইপাস সার্জারি সহ হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন। রাষ্ট্রপতি তার ব্যক্তিগত অভিপ্রায়ের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছি। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ছাত্র আন্দোলন চলছে, দেশটিতে অনেক বাংলাদেশি রয়েছে। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কিনা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকুক, সেটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যার সমাধানের দিকে দ্রুত এগোবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গতকাল বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও
প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। স্পিকারের দপ্তর ও ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের গণতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আরো বলা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ 1 শাখার সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বাধ্যতামূলক অবসরে পাঠানো 17 কর্মকর্তা হলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহ হিল বাকি, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরওয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত ডিআইজি ডক্টর AKM ইকবাল হোসেন, সারদার ডিআইজি মোহাম্মদ ওয়ালিদ হোসেন, এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি সহেলি ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারকুল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এবং ঢাকা পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান। এছাড়া এ তালিকায় আরও আছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ফয়সাল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস এর পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শাশিনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোসাম্মদ ফরিদা ইয়াসমিন। প্রজ্ঞাপনে বলা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরির বিধান অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ প্রশাসনে বাধ্যতামূলক অবসরের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এর আগে গত 5 জুলাই এক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদা 33 জন কর্মকর্তাকে একই আইনের 45 ধারায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরও আগে 3 মে সরকার 17 জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ওই তালিকায় 16 জন ডিআইজি এবং একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। সর্বশেষ আজ আরও 17 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্য দিয়ে চলতি বছরেই অন্তত 67 জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। গত 13 জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। গত 13 জুলাই যারা পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেননি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, 13 জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, না, এটা তো সম্ভব না। যারা দিয়েছে তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি, তো এরপর আর কোনো কথা নেই। গত 13 জুলাই দেশের 59 জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওই দিন পরীক্ষা নেওয়ার তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে 14 জুলাই সারা দেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 13 জুলাই অনুষ্ঠিত 3টি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।